আল্লাহকে যদি ভয় করা হয় তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা ফুরকান প্রদান করবেন। নম্বর 2 ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহসমূহ তোমাদের থেকে মিটিয়ে দেবেন। নম্বর 3 ওয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা আনফাল 8 নম্বর সূরার 29 নম্বর মাধ্যমে তোমরা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন দৃঢ়তা এবং বিচক্ষণ ক্ষমতা দান করবেন যে তারা হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারবে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করতে পারবে। হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করার জন্য আপনার এই ফুরকান আবশ্যিক। এই ফুরকান ছাড়া আপনার সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করা যায় না। চোখ দ্বারা পৃথিবীর বস্তু সমূহ দেখা যায়, কিন্তু এই ফুরকান দ্বারা আপনার স্রষ্টার ভয় ভীতি অন্তরে জাগ্রত হয়। স্রষ্টার ভয় ভীতি অন্তরে জাগ্রত হয়, সত্য তার সম্মুখে তখন উন্মোচিত হয়ে যায়। দেখুন, একজন যুবক তার চাচাতো বোনের জন্য একরকম পাগল। একজন যুবক তার চাচাতো বোনের জন্য একরকম পাগল। সে তার চাচাতো বোনকে পাওয়ার জন্য নানা প্রচেষ্টা করেছিল, কিন্তু সে তার চাচাতো বোনকে নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম নয়। তার কাছে তার রূপ লাবণ্য, তার সৌন্দর্য দেখে সে মোহিত, তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু সেই মেয়েটি প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়। একটা পর্যায়ে মেয়েটি যখন অর্থ সংকটে পড়ল, তখন এই যুবকের কাছে অর্থ চাইলে সে বলল, আমি অর্থের ব্যবস্থা করতে পারি, কিন্তু একটা শর্ত, যে আমি যে অর্থ দেব এই অর্থের বিনিময়ে কিন্তু তোমাকে তোমার দেহটা আমার জন্য একটু উন্মুক্ত করে দিতে হবে, আমি তোমাকে ভোগ করতে চাই। মানুষ যখন বিপদে পড়ে তখন অনেক সময় পাপে লিপ্ত হয়ে যায়। নিরুপায় হয়ে মেয়েটি তার প্রস্তাবে রাজি হয়ে গেল, তার কারণ তার এখন ওই স্বর্ণ মুদ্রার প্রয়োজন। 100 স্বর্ণ মুদ্রা, জেনে রাখবেন, 100 স্বর্ণ মুদ্রা 20 দিনার। এই 100 দিনার আর এখানে 20 দিনার। 20 দিনারের যাকাত ফরজ। 20 দিনার 85 গ্রাম সোনা। এই 85 গ্রাম সোনার মূল্য কত আপনারা জানছেন? প্রায় 7-8 লাখ। আর সেখানে 100 গ্রাম সোনা, কোন বর্ণনায় 120 গ্রাম। তারপর 100 গ্রাম যদি সোনা হয় তাহলে 85-তে আপনি গুণ দিন। যে এতটা মূল্য দিয়েছে একটা মেয়েকে ভোগ করার জন্য। মানুষ যখন অর্থ যখন থাকে আর ওর মধ্যে যখন দুনিয়ার যখন মায়া মমতা প্রবৃত্তি যখন তাকে গ্রাস করে, তাহলে অর্থ বিলিয়ে দিতে সে দ্বিধাবোধ করে না। এখন ওই 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে মেয়েটাকে সে ভোগ করবে। নির্জন জায়গায় পৌঁছে গিয়েছে। মেয়েটার উপরে যখন সে আরোহণ করেছে, নিজের মনের কামনা এবং বাসনা প্রবৃত্তির চাহিদা যখন পূর্ণ করতে যাবে, এমন সময় মেয়েটির মুখ থেকে বের হয়ে গেল, ইত্তাকুল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি, তুমি আল্লাহকে ভয় করো, তুমি মোহর খুলো না, তুমি মোহর খুলো না তার হক ব্যতীত, আল্লাহকে ভয় করো। সেই যুবক বলছে, ফাকুনতু ওয়া তারাকতুল মিয়াতা দিনা, আমি দাঁড়িয়ে গেলাম, শুধু দাঁড়িয়ে গেলাম তাই নয়, আমি পাপাচার থেকে বিরত হয়ে গেলাম, পাপাচারে নিমজ্জিত হতে যাচ্ছিলাম, পাপাচার করতে যাচ্ছিলাম, কোনো মানুষ সেখানে ছিল না, তারপরেও পাপাচার করা থেকে বিরত হয়ে যাচ্ছে। শুধু পাপাচার করা থেকে শুধু বিরতই হচ্ছে তাই নয়, বরং 100 স্বর্ণ মুদ্রা যে দিয়েছিল সেই মেয়েটিকে, সেই 100 স্বর্ণ মুদ্রাও সে ত্যাগ করে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল, ক্ষমা করে দিয়েছিল। এই 100 স্বর্ণ মুদ্রা তোমার কাছে না হবে না, আমি ছেড়ে দিলাম। আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ। সে এ কথা বলল না নির্জনে, যে তখন তো নিয়েছিল 100 স্বর্ণ মুদ্রা, রাজি হয়েছিল, আর এখন বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
এ কথা বললেন না যে ঠিক আছে পাপটা পূর্ণ করেই নেই, দীর্ঘদিনের চাহিদা, তারপরে না হয় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। জি না, বলছে ইত্তাকুল্লাহ, সঙ্গে সঙ্গে তার অন্তরে ভয় ভীতি সঞ্চারিত হচ্ছে, আপনার ব্যভিচার করা থেকে বিরত হয়ে যাচ্ছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3465, সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, মানুষকে একমাত্র আল্লাহর ভয় পাপাচার থেকে বিরত রাখতে পারে। মানুষকে একমাত্র আল্লাহর ভয় আপনার একে অপরের থেকে জুলম অত্যাচার থেকে বিরত থাকতে পারে। আর এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা পাঠ করতেন, সেই খুতবাতে কি আয়াতগুলো পাঠ করতেন জানেন? কোন ধরনের আয়াতগুলো পাঠ করতেন জানেন? প্রত্যেকটা আয়াতে আপনার সূরা আলে ইমরান বলুন, সূরা বাকারা বলুন, সূরা আলে ইমরান বলুন, আর সূরা নিসা বলুন, আর সূরা আহজাব বলুন, আপনার প্রত্যেক জায়গাতে আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আমার খুতবার মাধ্যমে পাঠ করেছি, বক্তাগণ পাঠ করেন, প্রত্যেক বক্তা। আমরা বিয়ে পড়ানোর সময় এই আয়াতগুলো পাঠ করি। প্রত্যেক জায়গাতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমানরা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অত্র আয়াতে স্পষ্টভাবে বললেন তোমরা আল্লাহকে ভয় করো, যথাসাধ্য ভয় করো, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আসলে যে কোনো সময় আপনার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনাকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে, সদা সর্বদা সচেতন থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যার মাধ্যমে আপনার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। এটা তো বড় পাপ, মহা পাপ, এত বড় পাপ, এত বড় পাপ যে এর দ্বারা রক্ত হারাম হয়ে যায়। সুপ্রিয় ভাই বোন, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, হিন্দু, এদেরকে হত্যা করা যাবে না, এদেরকে মারা যাবে না। ইসলামী রাষ্ট্রে কোন মুসলমান যদি আপনার মুরতাদ হয়ে যায়, ধর্মচ্যুত হয়ে যায়, তাহলে ইসলামী শাসকের অধিকার আছে তাকে হত্যা করা। যেমন কোন ব্যক্তি আমাদের ভারতবর্ষে বা পাকিস্তানে বা বাংলাদেশে বা আমেরিকাতে কেউ যদি দেশদ্রোহী হয়, তাহলে তার বিধান হলো হত্যা, মৃত্যুদণ্ড। তো অনুরূপ ভাবে ইসলামী রাষ্ট্রে কোন মুসলমান সে যদি আপনার যখন কালেমায়ে শাহাদাত যখন ছেড়ে দেয়, সে যখন মুরতাদ হয়ে যায়, ধর্মচ্যুত হয়ে যায়, কোন মুসলমান আছে সে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চুক্তিবদ্ধ হয়েছে, তাকে হত্যা করা যাবে না। কিন্তু একজন মুসলমান কালেমায়ে শাহাদাত যখন ছাড়ে, ধর্মচ্যুত যখন হয়ে যায়, তাকে হত্যা করার অধিকার রাষ্ট্রের শাসকের। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগবান, তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সূরা নিসা আয়াত, এটাও তারপরেই পড়া হয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকা মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আমি সংক্ষিপ্তভাবে বলি, এখানে আল্লাহ তাআলা দুইবার ভয় শব্দটি উল্লেখ করেছেন। হে লোক সকল, তোমরা তোমাদের সেই পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে, এক জান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তার থেকে তার অর্ধাঙ্গিনী সৃষ্টি করেছেন, এবং উভয় থেকে অনেক পুরুষ এবং মহিলাকে ছড়িয়ে দিয়েছেন। তারপর বলছেন তোমরা ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো, আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। তারপরে আল্লাহ আবার সূরা আহজাবের আয়াত যে এই প্রেক্ষাপটে পাঠ করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। যদি আল্লাহকে ভয় করা হয়, সঠিক কথা বলা হয়, তাহলে লাভটা কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে যদি আল্লাহকে ভয় করা হয় এবং সঠিক কথা বলা হয়, তাহলে আমল সঠিক হয়ে যাবে, কর্ম সঠিক হয়ে যাবে। আল্লাহ তোমার কর্ম এবং আমলকে সঠিক করে দেবেন এবং তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা আর ভয়, কথা তো বলবে আল্লাহকে ভয় করে, কথা আল্লাহকে ভয় করে যদি বলা হয়, তাহলে আপনার আমল সংশোধন হয়ে যাবে, আপনার আচরণ সংশোধন হয়ে যাবে। আপনি মিথ্যা কথা বলবেন না,
আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি ধোঁকা দিতে পারেন না, আপনি চুরি করতে পারেন না, আপনি প্রতারণা করতে পারেন না, জি আপনি অন্যায় এবং অশ্লীল কাজে জড়িত হতে পারেন না, না পিতা মাতাকে ধোঁকা দিতে পারেন না, ভাই বোনের সাথে প্রতারণা করতে পারেন না, শিক্ষিকাকে ধোঁকা দিতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আল্লাহর যদি ভয় থাকে অন্তরে এবং সঠিক যদি কথা যদি বলেন, তাহলে আপনার আচরণ আপনার কর্ম ঠিক হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইসলিহি লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমল সঠিক করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, এজন্য আল্লাহকে ভয় আমাদের করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আজকে বিপদে পড়েছেন, বিপদে আমরা অনেক বিপদে আছি না নেই? মানুষকে যতটা ধরি আল্লাহকে যদি ধরতাম, আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার উত্তরণের পথ বের করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে তাকে রিজক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এমন উৎস থেকে রিজক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, তাহলে আল্লাহকে ভয় করতে আপনার সমস্যা কি? আল্লাহকে যদি ভয় করেন তাহলে আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজক দান করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। একবার আল্লাহ তাআলাকে ভয় করে দেখুন। আপনি টেনশনে ভুগছেন, আপনি পরীক্ষার জন্য টেনশন করছেন, আপনি কোনো কাজের জন্য টেনশন করছেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজকে সহজ করে দেন। সূরা তালাকের এই আয়াতগুলো আল্লাহ কি বললেন? যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিজক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 65 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াত। আর 4 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজকে সহজ করে দেন। আপনি জটিল কাজে পড়ে গিয়েছেন, আপনি সমস্যায় ভুগছেন, যে এসআইআরকে কেন্দ্র করে এত টেনশন কেন? আত্মহত্যা করার কি প্রয়োজন? যে এটা বাবা আত্মহত্যা করবেন কেন? অনেকেই বলে ফাইজি সাহেব একদম টেনশন মুক্ত। বলে টেনশন মুক্ত না হলে এত ঘুমায়। বলছে আসলে ওর তো আসেনি, তো আসা না আসা বড় ফ্যাক্টর নয়। যে আমার ওয়াইফেরও নোটিশ এখনো আসেনি, তাহলে নেটে চেক করেছি, মানে হিয়ারিং হবে 1 তারিখে, এর জন্য কি টেনশন? আরে ভাগ্যে যা লেখা আছে তার 1 ইঞ্চি এদিক ওদিক হবে না। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি আপনার এমন কোন ক্ষতি সাধন করবো মনে করে যা আপনার কপালে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, আমরা কপাল বলি তো এই জন্য আমি কপাল বললাম না, তাকদীর, কপালে যা আপনার লেখা নাই, আপনার ভাগ্যে লেখা নাই, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও এমন কোন ক্ষতি করতে পারে না যা আপনার ভাগ্যে লেখা নাই। আর এমন কোন উপকার করতে পারে না সারা পৃথিবীর মানুষ মিলে যা আপনার ভাগ্যে লেখা নাই তা উপকার করতে পারে না। তাহলে এত টেনশন কিসের? আর আপনি যদি এই আকীদায় বিশ্বাস ব্যতীত মৃত্যুবরণ করেন তাহলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, অতএব টেনশনের কোনো প্রশ্ন নাই, কোনো প্রয়োজন নাই। আল্লাহর উপরে আস্থা যদি না থাকে, আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে না থাকে, আল্লাহর প্রতি যদি আপনার ঈমান যদি না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আপনার অন্তরে ভয় ভীতি হবে, এটা স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হারিসকে হত্যা করেছিলেন বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে
হারিসকে হত্যা করেছিলেন, হারিস বিন আমিরকে হত্যা করেছিলেন। একটা পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্দী হলেন, হারিস বিন আমিরের পুত্ররা তাকে ক্রয় করে নিয়েছিল এই জন্যই যে তার পিতার প্রতিশোধ নেবে, তাকে হত্যা করবে। তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। খুবাইব তাদেরকে বললেন যে আমাকে যখন হত্যা করবে তো হত্যার পূর্বে একটু ইঙ্গিত দিয়ে দেবে, জানিয়ে দিবে যে কোন সময় আমাকে হত্যা করবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে আর বেশি সময় নেই, আমাকে হত্যা করবে তারা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসের মেয়েকে বললেন যে আমাকে একখানা খুর দেবেন ক্ষৌর কার্য সম্পাদন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, অর্থাৎ নখ এবং অবাঞ্ছিত লোমগুলো আমি পরিষ্কার করব। হারিসের মেয়ে তাকে একখানা খুর দিল, আর হারিস সেই খুরখানা হাতে নিয়ে আছেন। আর ওই মেয়েটা, এই হারিস বলছি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খুরখানা হাতে নিয়ে আছেন, আর হারিসের মেয়ের সন্তান আপনার তার অজান্তেই খেলতে খেলতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে এসেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে নিজের উরুতে বসিয়ে নিয়েছেন, এক হাতে রয়েছে খুর। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম কি এবং মুসলমান কেমন হয় আপনারা দেখুন এবং জানুন, শিখুন। ওই মহিলার তো একেবারে চোখ মুখ থেকে শান্তির ছাপ উধাও। সে মনে মনে ভাবছে আর পরিত্রাণ নেই, আমার সন্তানকে সে হত্যা করে ফেলবে, তার কারণ আমার ভাইরা তো তাকে হত্যা করবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার চোখে মুখে দেখছেন উদাসীনতার ছাপ। তাকে বলছেন, তুমি কি ভেবেছো আমি ছেলেটিকে হত্যা করব? এটা কখনো নয়। আমি ছেলেটিকে হত্যা করব না, আমি ছেলেটিকে মারবো না, আমি মারবো না। সুপ্রিয় ভাই বোন, অন্য কোনো অপরাধী হলে কি করতো? পণবন্দি করতো না? করতো না? পণবন্দি করতো। যদি আমাকে তোমরা হত্যা করা, এই যে ছেলে পেয়েছি, এবার দিলাম গলায় আপনার খুর চালিয়ে একে হত্যা করে দেবো, আর না হয় তোমরা বলো আমাকে ছেড়ে দেবো, আমাকে ছেড়ে দাও, নইলে আমি একে হত্যা করে দেবো। এ কথা বললেন না, তিনি বলছেন আশ্বস্ত হয়ে যাও, তোমার অন্তর থেকে ভয় দূর করে দাও, আমি একে হত্যা করবো না। জি, তাকে হত্যা করলেন না, তাকে হত্যা করলেন না। সেই মহিলাটা বলছে, বাচ্চার মা, আমি খুবাইব থেকে ভালো লোক আমি দেখিনি, মানে তার দেখা মতে, মক্কায় তখন তার দেখা মতে সে বলছে খুবাইব থেকে ভালো, মা রাইতু আসিরান কাত্তু খায়রাম মিন খুবাইব, আমি খুবাইবের থেকে ভালো বন্দী কখনো দেখিনি। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ যদি কোনো উপকার করে, অনুগ্রহ করে, ক্ষতি যদি না করে, তাহলে ভালো বলবে, এটাই স্বাভাবিক। যেখানে ওই মেয়েটার ভাইয়েরা খুবাইবকে হত্যা করবে, আর তার ছেলে খুবাইবের কাছে গিয়েছে, তার হাতে আছে অস্ত্র, তারপরেও তাকে ছেড়ে দিয়েছে, তো ভালো বলবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু শুধু এজন্য তাকে ভালো বলছি এমনটি না। সেই মহিলা বলছে, লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতফি ইনাব ওয়া মা বিমাক্কাতা ইয়াওমাইদিন সামারা ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ ওয়া মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। সেই মহিলা বলছে, আমি খুবাইবকে দেখেছি, যে খুবাইব লোহার শিকলে বন্দী ছিলেন, লোহার শিকলে বন্দী থাকা অবস্থায় তার হাতে আঙ্গুরের থোকা থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। সেই মহিলা বলছে, একজন মুশরিকা মহিলা, তখন সে মুসলমান হয় নাই, সে বলছে আঙ্গুরের থোকা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, অথচ লোহার শিকলে বন্দী আছে, অথচ সে সময় মক্কার মাটিতে কোনো ফলই ছিল না, মক্কার মাটিতে কোনো ফলই ছিল না, আর সে সময় আঙ্গুরের থোকা তার হাতে শিকলে বন্দী থাকা অবস্থায় সেই মহিলা বলছে, একজন মুশরিক, একজন অমুসলিম মহিলা বলছে, আল্লাহর কসম করে বলছি যে এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে কাছে যে রিজক, এই রিজক আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই রিজক আল্লাহ তাআলার পক্ষ থেকে। সহিহ বুখারী হাদিস নম্বর 4086। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, সহিহ বুখারীর হাদিস নম্বর 3045, বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস রয়েছে। আপনার আল্লাহকে যদি ভয় করা হয়, তাহলে আল্লাহ তাআলা
পার্থিব জগতেও যে আপনার রিস্ক দেবেন, এটা স্বাভাবিক। সুপ্রিয় ভাবতেবেন নবগণিগণ, পার্থিব জগতেও আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিস্ক দেবেন আমি এবং আপনি কল্পনাও করতে পারবো না। আল্লাহ কি বললেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিস্ক দেন যা সে কল্পনাও করতে পারে না। বহুদিন আগে, আজ থেকে প্রায় 16-17 বছর আগে, বহরমপুরে বিআইবি বিকাশ মন্ডল, বিকাশ মন্ডল আমাকে একদিন ফোন করছেন, আপনার বাড়ি আসছে। আমি বললাম, আপনি কে বলছেন? বলছেন, আমি বহরমপুর থেকে বলছি, প্রশাসনের লোক। আমি বললাম, কি দরকার? বলে, আপনার সাথে আমার সাক্ষাৎ প্রয়োজন রয়েছে, কথাবার্তা রয়েছে। আমি বললাম, আমি চলে আসছি, আপনাকে আসতে হবে না। আমি চলে গেলাম। মানে সেদিন আমি হরিহর পাড়ায় ছিলাম, ইত্তেফাক। আমি পৌঁছে গেলাম বহরমপুরে। বাস থেকে, স্টেট বাস, পাবলিক বাস থেকে নামছি। আর যখন নামছি, আগেই কথা হয়ে গেছে, একবার লম্বা ফিগার, ফর্সা, হেঁটে এসে আমার হাতটাকে ধরে প্রাঙ্গণ মার্কেটে নিয়ে গেলেন। কর্নার যে মিষ্টির দোকানটা আছে, সেই মিষ্টিতে ভালো ভালো মিষ্টিগুলো অর্ডার দিলেন, দই দিলেন। আর ব্যাগ থেকে একটা ডায়েরি, মোটা ডায়েরি বের করে দিয়ে বলছেন যে এটা গিফট আপনার জন্য। মিষ্টি এবং দই এগুলো খাওয়ানোর পরে উনি আমার খুব প্রশংসা করলেন। তখন আমি জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট। উনি আমার খুব প্রশংসা করলেন। খুব প্রশংসা করার পরে উনি বললেন, আমি জানি আপনি খুব সৎ, ভালো লোক, কিন্তু আপনার সংগঠনে আসার পরে হাজার হাজার যুবক যারা ইন্ডিয়ান মুজাহিদিন গ্রুপে ছিল, তারা আহলে হাদিসে যোগ দিয়েছে, তো তাদের নামগুলো আপনাকে বলতে হবে। আমি বললাম, আমার জানা মতে এই ধরনের তো লোক জমিয়তে আহলে হাদিসে একটাও নেই। ফল কথা টাইম পাওয়া যায়, আমি শুধু শেষ কথা বলে দিই। পরিশেষে উনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি জানি, খোঁজ খবর নিয়ে দেখেছি, উত্তরাধিকার সূত্রে তো আপনার সেরকম জমি জায়গা নেই। তারপরেও আপনি যে এত সফর করেন, এত ভ্রমণ করেন, তো এত টাকা পান কোথায়? আমি বললাম, আপনার নাম শুনে বুঝতে পারলাম আপনি মুসলিম নন, একজন অমুসলিম। আর প্রথম সাক্ষাতে আপনি একটা মূল্যবান ডায়েরি আমাকে দিলেন। আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, একটা মূল্যবান ডায়েরি দিলেন। আর তারপরে আবার ভালো ভালো মিষ্টি দই খাওয়ালেন প্রথম সাক্ষাতেই। তো পরবর্তী সাক্ষাতে যদি আপনি আমাকে, আমি চেয়ে নেব না, তবে আপনি যদি আমাকে 5,000 টাকা পকেটে ভরে দেন, তাহলে আমার নিতে সমস্যা কোথায়? তা আপনি একজন অমুসলিম হয়ে যদি আমাকে এতটা অ্যাকসেপ্ট যদি করেন, আমার প্রতি এতটা যদি সম্মান প্রদর্শন করেন, তো আমি একজন মুসলিম ধর্মগুরু, বাস আমার কাজ আমি করি। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিস্ক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অ্যাডভোকেট মুসলিউদ্দিন মাঝহারি সাহেব উত্তর দক্ষিণ দিনাজপুরে একদা ছিলেন। এক সময় আমি ফিতনাবাজ বলে কিছু মাযহাবী ভাইরা আমাকে ঘেরাও করেছিলেন। 8 ঘন্টা ঘেরাও ছিল। মুসলিউদ্দিন অ্যাডভোকেট বর্তমানে কলকাতার সেখানে ছিলেন। 8 ঘন্টা যিনি পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন, 5 গাড়ি পুলিশ এসে যারা আমার নিরাপত্তা প্রদান করেছিলেন, যিনি পুলিশ পাঠিয়েছিলেন স্বয়ং তিনি একজন হিন্দু, ওখানকার একজন জনপ্রতিনিধি ফুলবাড়ির। উনি বলেছিলেন, ফাইজি সাহেব পরবর্তী সফরে যদি আসেন তাহলে আমাকে তার সাথে একবার সাক্ষাৎ করাবেন। তারপরে পরবর্তীতে যখন গেলাম, ভদ্রলোক বলছেন, আপনাকে অন্তর থেকে আমি খুব ভালোবাসি। ফল কথা সময় নেই, সে প্রেক্ষাপটে আমি তাকে দাওয়াত দিয়েছিলাম। সুপ্রিয় ভাইরা, আমি আপনাদের যে কথাটা বলতে চাই, যে আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে আমাদের অনেকগুলো প্রফিট এবং লাভ আছে। আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিস্ক দেবেন যা তা কল্পনাও করতে পারা যায় না। আলহামদুলিল্লাহ। অবশ্য যারা
ফিতনাবাজ বলে একসময় আমাকে হত্যা করতে এসেছিল, তার গোটা গ্রাম আলহামদুলিল্লাহ 2 মাস পরে আমার মতো হয়ে গেছে। আমার মতো মানে আমার কোরআন এবং সুন্নাহর অনুসারিতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস মারিয়াম ইনি নবী ছিলেন না। আল্লাহকে কতটা ভয় করতেন জানেন? আল্লাহকে কতটা ভয় করতেন জানেন? জাকারিয়া আলাইহিস সালাম তার তত্ত্বাবধান করতেন। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন যখন তার মেহরাবে প্রবেশ করতেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের নিকটে যখন যখন প্রবেশ করতেন তখন দেখতেন তার কাছে রিজক, তার কাছে খাদ্য। ওয়ালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে হে মারিয়াম, তোমার কাছে এই রিজক এলো কোথা থেকে? বাবা, এই রিজক, এই খাদ্য এলো কোথা থেকে? ওয়ালা হুয়া মিন ইনদিল্লাহ। তো মারিয়াম বললেন এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেহিসাব রিজক দান করেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 37 নম্বর আয়াতের শেষাংশ। সুপ্রিয় ভাই এবং কোরআন এবং সুন্নাহ নাটকের বই নয়, গল্পের বই নয়। মারিয়ামের কাছে রিজক এলো কোথা থেকে? মারিয়াম কোন নবী ছিলেন না, মারিয়াম কোন নবী ছিলেন না। আর আপনারা দেখলেন খুব এক বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, স্বয়ং একজন অমুসলিম মহিলা বলছে মক্কায় যে সময় কোনো ফল ছিল না, মক্কায় যে সময় কোনো ফল ছিল না, তাকে বেঁধে রেখেছে ওই অমুসলিম মহিলার ভাইয়েরা লোহার শিকল দিয়ে, আর তার হাতে আগুনের থোকা, তা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। রিজক কোথা থেকে? স্বয়ং একজন মুসলিম মহিলা বলছে এটা আল্লাহ তাআলা প্রদত্ত রিজক। সুপ্রিয় ভাই এবং বোন, এটা ভাববেন না যে ওই মহিলা যে বলছে আল্লাহ প্রদত্ত রিজক, আসলে মক্কার মুশরিক কাফেররা তারাও আল্লাহ আল্লাহই বলতো। সুতরাং দেখছেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ পবিত্র কোরআনের একাধিক আয়াতে বলা হয়েছে। আপনার সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 84 থেকে নিয়ে 89 নম্বর সূরা অধ্যয়ন করুন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তাদেরকে আপনি জিজ্ঞেস করুন আকাশ সময় এবং পৃথিবীকে সৃষ্টি করেছে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? একমাত্র আশ্রয়দাতা কে? তারা বলবে অবশ্যই তিনি হচ্ছেন আল্লাহ। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ, তো আল্লাহ তাআলাকে যদি ভয় যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা ফুরকান দান করবেন, যার মাধ্যমে হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করা যাবে। নম্বর 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ফুরকান দান করবেন। ওয়া ইয়াকফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের থেকে তোমাদের গুনাহকে দূরে সরিয়ে দিবেন, মিটিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। ক্ষমা এবং মিটিয়ে দেওয়া, ক্ষমা এবং মিটিয়ে দেওয়া, গুনাহ মিটিয়ে দেওয়া এবং ক্ষমা করা। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এর মাঝে সূক্ষ্ম পার্থক্য করেছেন যে বড় গুনাহ এবং ছোট গুনাহ, মানে ভয় ভীতি। ভয় ভীতিটা কি জিনিস? টাইম যেহেতু খুব বেশি নাই, আপনাদেরকে শুধু এতটুকু বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন তাকওয়া প্রসঙ্গে যে আল্লাহর ভয়টা কি। তো লিখছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা উবাই বিন কাবকে জিজ্ঞেস করছেন যে তাকওয়াটা কি, আল্লাহর ভয় বলতে কি বোঝায়? তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ। তো বললেন যে কাঁটাযুক্ত পথে যদি যখন হাঁটতেন, হেঁটেছেন, তখন কিভাবে হাঁটেন? তো তিনি বললেন যে কাপড় ভালোভাবে গুটিয়ে একেবারে খুব সাবধানে সতর্কতার সহিত পথ চলতে হয়। তো উবাই বিন কাব বললেন যে এটাই হলো তাকওয়া। অর্থাৎ আপনি যে পৃথিবীতে চলবেন, আপনি যে কথা বলবেন, আপনি যে কিছু করবেন, তো সমস্ত বিষয়ে আপনার অন্তরে থাকবে আল্লাহর ভয় এবং ভীতি। আপনি কিছু করবেন, তাহলে সেই বিষয়ের আগে, করার আগে আপনি জানবেন যে এই কাজটা যে আমি করছি, তো এই কাজটা আল্লাহ তাআলার বিধান, তো আল্লাহ তো করতে বলেছেন। কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় হচ্ছে। তো
একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এই কাজটা কোরআন এবং সুন্নাহ দ্বারা। এক কথায় আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন সেই সমস্ত আদেশের বাস্তবায়ন এবং যা থেকে নিষেধ করেছেন সে সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। তাকওয়ার অর্থ হলো নিরাপদ থাকা, নিরাপত্তা বিধান করা। পারিভাষিক অর্থে তাকওয়া হলো আল্লাহর ভয়ের অর্থ হলো যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং শাস্তি থেকে বেঁচে থাকার জন্য ব্যবস্থা করা, এমন কোন কাজ না করা, এমন কোন কথা না বলা যার মাধ্যমে আল্লাহ তাআলার আপনি রোষানলে পড়বেন, আল্লাহ আপনার জন্য অসন্তুষ্ট হবেন, এমন কোন কাজ করা যাবে না। সুপ্রিয় ভক্তবৃন্দ, বন্ধুগণ, আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম, তুমি আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 1987। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি আল্লাহকে ভয় করুন, আপনার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করুন। আপনার অন্তরে যদি আল্লাহর যদি ভয় যদি জাগ্রত যদি হয়, তাহলে আপনার দ্বারা পাপাচার হতে পারে না। আল্লাহ তাআলার কঠোর নির্দেশের ক্ষেত্রে আপনি শিথিলতা প্রদর্শন করতে পারেন না। এটা একমাত্র আল্লাহর ভয় এবং ভীতি। সুতরাং আব্দুল্লাহ বিন ওয়াবিয়া আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি এমন কাজ আছে যে সেই কাজ তিনটি করেছে সে ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে। প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে। আপনারা যে পানি পান করছেন সেই পানিরও কিন্তু স্বাদ আছে। ফিল্টার পানি না টিউবওয়েলের পানি না নদীর পানি, মুখে দিল জিহ্বায় দিলেই বোঝা যাবে, তাই না? মাংস অন্ধকেও যদি মাংস দেন, মাংস বলতে পারবে না, জিহ্বায় দিলেই ও বলে দেবে যে এটা পোল্ট্রি মাংস না দেশি মুরগির মাংস, এটা ইলিশ মাছ না রুই কাতলার মাছ, যে জিহ্বায় দিলেই বলে দেবে। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। এটা মিনিকেট চালের ভাত না এটা ভাদো ধানের ভাত, বাসমতি চালের ভাত, জিহ্বায় দিলেই আপনার জিহ্বা বলে দিবে এটা আপনার কি। তো প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। ঈমানেরও স্বাদ আছে। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানেরও স্বাদ আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি কাজ আছে, যে কেউ সেই তিনটি কাজ করবে সেই ঈমানের স্বাদ পেয়ে যাবে। নম্বর এক, অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য। নম্বর দুই, যাকাত ফরজ হয়ে গেলে মধ্যমানের যাকাত আদায় করে দেবে। আপনার সম্পদে যখন যাকাত যখন ফরজ যখন হয়ে যাচ্ছে, আলেম ওলামা মাওলানারা মাদ্রাসা শিক্ষকেরা যখন আসছেন, আপনি দুটো কথা শুনিয়ে দিচ্ছেন। কেন? আপনার দায়িত্ব এবং কর্তব্য ছিল পৌঁছে দেওয়া, হকদারদের খুঁজে যথাস্থানে পৌঁছে দেওয়া। যে যাকাত যখন আপনার সম্পদে ফরজ হয়ে গেছে, যদি যাকাত বের না করেন আপনার সম্পদ হারাম হয়ে যাবে। আপনার পানিতে দেখছেন আয়রন আছে, আপনি আয়রন মুক্ত পানি কেন করছেন? আয়রন মুক্ত পানি এজন্যই খাচ্ছেন যাতে আপনার শরীরটা সুস্থ থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার সম্পদে যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যদি সম্পদ থেকে যাকাত যদি বের যদি না যদি করেন, তাহলে আপনি তাকে অবলম্বন করতে পারবেন না। আপনার অন্তরে আপনার মরিচিকা পড়ে যাবে, আপনার অন্তরে মরিচিকা পড়ে যাবে। আপনার অন্তরকে যদি নির্মল যদি করতে হয়, আপনার অন্তরকে যদি স্বচ্ছ যদি করতে হয়, তাহলে আপনার সম্পদে যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যাকাত বের করলেন সন্তুষ্ট চিত্তে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করবে। নম্বর দুই, যাকাত ফরজ হয়ে গেলে আপনার স্বতঃস্ফূর্তভাবে মধ্যমানের যাকাত আদায় করে দেবে। নম্বর তিন, আত্মশুদ্ধি করবে, আত্মাকে পবিত্র করবে, আত্মশুদ্ধি করবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওমা তাজকিয়াতুন নাফস, হে আল্লাহর রাসূল, আত্মার পরিশুদ্ধি বলতে কি বোঝায়? আত্মাকে কিভাবে পবিত্র করব? জামা কাপড় ময়লা হয়, পরিষ্কার কিভাবে করতে হবে আমরা জানি। ঘর বাড়ি আঙ্গান ময়লা হয়, কিভাবে পরিষ্কার করতে হবে আমার মা বোনেরা জানে। জি, তাহলে এই জিনিসগুলো তো দেখা যাচ্ছে, তো এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করা খুব সহজ ব্যাপার। কিন্তু যে আত্মাকে এখন পর্যন্ত কেউ দেখতেই পায়নি, জি এখন পর্যন্ত কেউ দেখতে পায়নি, অতীত থেকে নিয়ে বর্তমান এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পার্টসগুলোকে আলাদা করে আবার জড়িয়ে দেওয়া হচ্ছে। হার্ট সার্জারি হচ্ছে, আর হার্টতেই আপনার রয়েছে আপনার আত্মা। এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম একটা সৃষ্টি, আত্মা হলো সৃষ্টি, অথচ সেই আত্মাকে এখন পর্যন্ত কেউ দেখেছি কথা বলতে পারেন নাই, অথচ আত্মার অস্তিত্বকে স্বীকার করে দিয়েছেন।
আন্তর্জাতিক বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি তার অস্তিত্বকে স্বীকার করেছেন। তার গুরু প্লেটো তিনিও তার অস্তিত্বকে স্বীকার করেছেন। তারও গুরু সক্রেটিস তিনিও তার অস্তিত্বকে স্বীকার করেছেন। আর যত ধর্মীয় গ্রন্থ আছে সব ধর্মীয় গ্রন্থে আত্মার অস্তিত্বকে স্বীকার করা হয়েছে। অবশ্য অনেকেই বিভ্রান্ত হয়ে গেছে, যেটা রাখবেন বারবার এই পৃথিবীতে আসবে না, বারবার পৃথিবীতে আপনি আসবেন না, বারবার পৃথিবীতে আপনি আসবেন না। একবারে এই পৃথিবীতে আপনার আগমন ঘটেছে সুপ্রিয় ভক্তবৃন্দ, এরপরে আপনাকে কর্মফল ভোগ করতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আত্মশুদ্ধি করবে। নম্বর 3, আত্মশুদ্ধি করবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল আত্মশুদ্ধি কিভাবে করব? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ালামু আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মা হুয়া হাইসু কান। একজন ব্যক্তি দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। ইমাম তাবারানী সাগীর হাদিস নম্বর 555। সুপ্রিয় ভাই এবং বোন, ভাই বুঝতে পারলাম না, বুঝতে পেরেছেন আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন ব্যক্তির দৃঢ়ভাবে জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তার সাথে আছেন। আত্মশুদ্ধির উপায় জিজ্ঞেস করেছেন, আত্মশুদ্ধি কিভাবে করতে হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তার সাথে আছেন। কিছু বুঝতে পারলেন আপনারা কিভাবে করতে হবে? যে বুঝা গেছে কিছু? বুঝা না গেলে ভাঙবো, আর বুঝে চলে এলে ভাঙার প্রয়োজন নাই। আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আছেন আমার সাথে। আল্লাহ কোথায় আছেন? সপ্ত আসমানের উপরে, আরশের উপরে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে একজন ব্যক্তি দৃঢ়ভাবে জানা, যে সেখানেই থাক না কেন, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। এর তাৎপর্য হলো শ্রবণের দ্বারা, দর্শনের দ্বারা, শাস্তির দ্বারা, সাহায্য সহযোগিতার দ্বারা। জি, শ্রবণ, দর্শন, শাস্তি, সাহায্য সহযোগিতা। আল্লাহ আপনি যা বলছেন সবকিছু আল্লাহ শুনছেন, আপনি যা বলছেন সবকিছু শুনছেন, আপনি যা করছেন সবকিছু দেখছেন। আপনি যদি আল্লাহর অবাধ্য হন, আল্লাহ শাস্তি দেবেন, কঠোর শাস্তি। আর আপনি যদি আল্লাহ তাআলার বিধিবিধানের বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ তাআলাকে ধৈর্য ধারণ করে সাহায্য প্রার্থনা করুন, আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করবেন। তো আল্লাহ তাআলা, আপনি যেখানেই আছেন, একজন ব্যক্তির দৃঢ়ভাবে জানা যে আল্লাহ তাআলা তাকে দেখছে, আল্লাহ তাআলা তার সাথে আছেন। আসলে বিষয়টা শুনুন, আসলে পাপাচারের দ্বারা আত্মা কলুষিত হয়, পাপাচারের দ্বারা আত্মা কালিমালিপ্ত হয়। আর নেকির কাজ দ্বারা, পুণ্যের কাজ দ্বারা, সদাচরণ দ্বারা, ভালো কাজ দ্বারা, শরীয়ত সম্মত কাজ দ্বারা আত্মা পরিশুদ্ধ হয়। লিস্টটা খুবই লম্বা, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, ভালো কথা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা, আত্মা পরিশুদ্ধ, এগুলো হচ্ছে মাধ্যম। বুঝতে পেরেছেন? আত্মার পরিশুদ্ধ, আল্লাহর ভয় অন্তরে সদা সর্বদা জাগ্রত থাকা। এক কথায় যত ভালো কাজ আছে, শরীয়ত নির্দেশিত পথে চলা, এগুলো আত্মা পরিশুদ্ধি। আর যত পাপাচার আছে সেগুলো করলে আত্মা কালিমালিপ্ত হয়, আত্মাতে মরিচিকা পড়ে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা বাক্য বললেন, একজন ব্যক্তি দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তার সাথে আছেন। মনে করুন ইনি পুলিশ নন, আমি পকেট মার, ইনার পকেট মারবো ভাবছি। এবার যখন আমি পকেট মারবো ভাবছি, উনি টের পেয়ে গেছেন, উনি এবার আমাকেই ফলো করছেন। বলুন তো আমি তার পকেট মারবো? কি বলছেন? উনি যখন আমাকেই ফলো করছেন, আমার সচেতন আছেন, আমাকে দেখছেন, উনি বুঝে গিয়েছেন যে আমি পকেট মারতে পারি, তাহলে উনি আর ওর পকেট মারবো আমি? তাহলে একটা মানুষের আমি পকেট মারি না, আপনি কি দেখছেন না? এক ভদ্রলোক বিড়ি সিগারেট ধরিয়েছে, আর পিছন থেকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা সাহেব সঙ্গে সঙ্গে বিড়ি থেকে একদম চপ্পলের তলায়, জুতার তলায়। ভদ্রলোক ওই বিড়ি এবং সিগারেটটাকে জুতার তলায় কেন বলেন তো? যে জুতার তলায় কেন দিল, কিসের জন্য? মাওলানা লজ্জা, একটু লজ্জা।
একটু লজ্জার কারণে। তো মৌলানাকে দেখে যদি একটু লজ্জার কারণে ওই বিড়ি সিগারেটটা জুতার তলে চলে যায়, সব থেকে বেশি লজ্জা কাকে করা উচিত ছিল? আল্লাহ। সব থেকে বেশি লজ্জা আল্লাহকে, সব থেকে বেশি ভয় আল্লাহকে। তার কারণ তিনি সব থেকে বড় শক্তিশালী, কঠোর শাস্তিদাতা, তিনি সব থেকে আপনার পর্দানশীল, তিনি সব থেকে লজ্জাশীল। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, তো আল্লাহ তাআলাকে সব থেকে বেশি লজ্জা করা উচিত ছিল একজন ইমানদার এবং একজন মুসলমান ব্যক্তির। কিন্তু সে মৌলানার লজ্জায় সিগারেটের বিড়িটাকে জুতার তলায় রেখে দেয়। একজন যুবক এবং যুবতী প্রেম নিবেদন করে, কিন্তু ডানে বামে আগে পিছে আগে তাকায়, পার্কে কেউ আবার পরিচিত নেই তো, বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন নেই তো, কিন্তু ওর অন্তরে যদি এ কথা যদি জাগ্রত থাকতো যে কেউ নেই, ঠিক আছে, কিন্তু মহান আল্লাহ তাআলা তিনি যে সবকিছু দেখছেন, সবকিছু জানছেন, তাহলে ওই যুবক যুবতী আপনার প্রেম করতে পারতো না, অবৈধ প্রেমে নিমজ্জিত হতো না, পাপাচার করতে আপনার সাহস করতো না। সুপ্রিয় ভাই বোন, এজন্য আমাদের আত্মা পরিশুদ্ধ হবে একমাত্র আল্লাহ তাআলার ভয় দ্বারা। আর আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরে যদি জাগ্রত যদি হয়ে যায়, তাহলে এই দুনিয়াতেও শান্তি প্রতিষ্ঠিত হবে। কেউ অন্যায় করবে না, কেউ অবিচার করবে না, কেউ জুলম নির্যাতন করবে না, কেউ পাপাচার করবে না, যদি আল্লাহর ভয় যদি অন্তরে যদি জাগ্রত যদি হয়ে যায় এবং আল্লাহ তাআলার ইবাদতে শিথিলতা প্রদর্শন করা থেকে বিরত থাকবে। ফল কথা, আপনার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সদা সর্বদা ব্যস্ত থাকবে আল্লাহর ভয় এবং ভীতির মাধ্যমে। আল্লাহ তাআলা, হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, আমরা পাপী টাপী বান্দা, নিজ রহমতে এবং নিজ দয়ায় নিজ তৌফিকে তুমি আমাদের অন্তরে সেই ভয় এবং ভীতির সঞ্চার করো, যার মাধ্যমে তোমার ভয়ে, তোমার শাস্তি, তোমার অসন্তুষ্টির ভয়ে আমাদের অন্তর প্রকম্পিত হবে, পাপাচার থেকে বাঁচতে পারবো। হে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো এবং রহমত দান করো, যার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জনে আমরা ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে